সাহাবায়ে কেরাম যে খুশি হয়েছেন, এমন খুশি হইতে আমি সাহাবীদেরকে আর কোনদিন দেখি নাই। কারণ প্রত্যেক সাহাবী তার জীবনের চেয়ে ভালোবাসতেন কাকে? আর নবী সার্টিফিকেট দিলেন, নবীকে যে ভালোবাসবে তার সাথে আসর হবে। এই জন্য সাহাবীরাও খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হযরত আনাস বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। শুধু তাই নয়, যে আমি এটা আশা করি যে ভালোবাসার কারণে কাল কিয়ামতে আমার ওমর, আলী, আবু বকর নবীর সাথে আমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভালো আমরা বাঁচতে পারি কি পারি না? তাহলে আমরা গাউসে পাক কি করি? ভালোবাসি। গাউসে পাক নিজে বলছেন, কাদামি আমার কদম আলা কুল্লি রাকাবাতি কুল্লি আউলিয়াইহি, আমার এই পাটা, আমার পা প্রত্যেক ওলিদের কদমের ঘাড়ের মধ্যে ধরে। বলেন সুবহানাল্লাহ। আমার কদম প্রত্যেক ওলিদের ঘাড়ের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমি জিজ্ঞাসা করি, তার মতো তারা কেন হইল? এটা কিতাবের মধ্যে আছে যে নবীজি মেরাজ যাওয়ার সময়, ঘোড়াকে ওঠার সময় ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাদের মধ্যে নবীজির পা মুবারক রাখছিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর কাদের মধ্যে নবীজির পা, আর আব্দুল কাদের জিলানীর পা সকল ওলিদের কাদের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কি এমনি বাড়ছে নাকি? সুবহানাল্লাহ। পুরানো কথাই বলি, তাদের কথা দুই একটা বলি শেষ করবো। পুরানো কথা বলতেই হয়। ওই যে রসুল পাকের কাদের মধ্যে মহারণা ছিল, আর গাউসে পাকের কাদের মধ্যে নবীজির কদমের ছাপ ছিল। বলেন সুবহানাল্লাহ। এইটা নবীর প্রেম ভালোবাসা অন্তরে যার যেমন হবে, তার ঈমান তত বেশি মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন বিখ্যাত ওলিও ছিলেন, আলেম ছিলেন, দার্শনিক ছিলেন। এই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের তার জীবনীটা আমি নিজের সংক্ষেপে দেখেছি, বহু কিতাব তিনি লিখছেন। যখন রসুল পাক মেরাজ গেলেন, মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা হইল, মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার সব কথাই আমার কাছে ভালো লাগে, একটা কথা আমি বুঝতে পারতেছি না। কি কথাটা কি? আপনি বলছেন উলামা উম্মতি কাআমবিয়াই বনি ইসরাঈল, আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা বনি ইসরাঈলের নবীদের সমকক্ষ। সুবহানাল্লাহ বলেন। মানে বনি ইসরাঈলের মধ্যে প্রায় ২৫০০ নবী আসছে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাঈলের মধ্যে যত নবী ছিল, এই নবীদের যে মর্যাদা, আর নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে আলেম যারা তাদের এই মর্যাদা। সুবহানাল্লাহ। এইটা বুঝে আসে না নবীদের মর্যাদার সাথে আপনার উম্মতের মর্যাদা কিভাবে হয়। তখন নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আলমে আবহাওয়া রুহের জগৎ থেকে এখনো দুনিয়াতে আসেন এই রূহ, একটা রূহ পাঠায় দিলেন আল্লাহ তাআলা, সামনে পাঠায় দিলেন, আলেমের রূহ বানায় দিলেন। যে আমাদের আব্দুল কাদের সাহেব হজ করছেন, যিনি আমাদের সাহেব, রুহের জগতে যার সাথে যে সম্পর্ক থাকবে, দুনিয়াতে তার সাথে সেই সম্পর্ক থাকবে। দাওয়াত তো পাই না, কেমনে কেমন একটা দাওয়াত পাইছিলাম ওই আলোচনা কি বলে ওই কাশের বাবার দরবার শুনে বুঝলেন। তো ওইখানে মজা দেয়, তখন আমি আমাদের খায়ের পূজা অর্ডার দিচ্ছি, ওই জায়গায় সাক্ষী আছে। তা আমি বলছিলাম যে অনেকদিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনারা ভালো আছেন তো? এই সবার মনের ভিতরে কানাকানি শুরু হয়েছে, এইগুলা জীবনে দেখি নাই, আমার অনেকদিন পরে বলে সাক্ষাৎ হয়েছে। কথা বুঝতে পারছেন না? পরে ব্যাখ্যাটা ভাঙিয়ে দিচ্ছি, ব্যাখ্যা আসছে গেলাম না, ওই আপনার সাথে লস করছিল, আমারও ব্যাখ্যা দরকার। তাহলে এখন মনে করেন আলহামদুলিল্লাহ বলেন, আমরা রুহের জগতে এইভাবে একত্রিত আলোচনা করতে আমার শুনবেন, বলেন না আল্লাহু আকবার। এইভাবে যদি আল্লাহ তাআলা একজন নবীর সাথে আমাদের ওলির সাথে দশজনের সাথে যদি জান্নাতের একটা কোণার মধ্যে জায়গা দেয়, ভালো হবে না খারাপ হবে? আল্লাহ যেন কবুল করেন। আমিন। কোন কথা যেন বলতেছিলাম, আমাকে একটু স্মরণ করে দেন। একটা রূহ হাজির হয়ে গেল। রূহটা হাজির হওয়ার পরে রূহ আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। দুইজন নবীর সামনে আসে রূহ, আসার পরে এখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, মা ইসমুক, তোমার নাম কি? ana বলতেছে আমার নাম হলো মানে আবু হামেদ মোহাম্মদ গাজ্জালী, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার পরদাদা অমুক বলে একটা লম্বা বক্তৃতা দিয়ে বলছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমাকে একটা প্রশ্ন করছিলাম, তোমার নাম কি? তোমার 14 গোষ্ঠীর নাম কেন তুমি বলছো?
এখন উনি বলতেছে, হে মুসা, আল্লাহ তাআলা তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছিলেন, ওই রূহ কিন্তু এখনো কই আসে নাই, দুনিয়াতে আসে নাই, তাওরাত কিতাবও পড়ে নাই, কথাটা ঠিক কিনা বলেন? বলতেছে, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে বলছিলেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আচ্ছা, কান কোন দিতে পারে দেখি, আল্লাহ আকবার করবেন না? আল্লাহ আকবার বলে কি সব প্রবলেম বেশি বলেন না? আল্লাহু আকবার। এখন ঘটনা হচ্ছে, আমি দেখছি অনেক বক্তা টাকায় দেখছি, বক্তারা করে কি, শেষের দিকে অনেক কষ্ট করে একটা টান মাইরা বন্ধ হয়ে যেতে চায়, তারপরে আল্লাহ বলায়। তার মানে হইল যে এটা একটা স্টাইল শুরু হয়েছে, স্টাইল। কথা বুঝতে পারছেন না? আর আরেক স্টাইল শুরু হয়েছে, বিশ্বাস করেন না করেন, এখন যদি ওয়াজে আপনার দাওয়াত দেন, দেখেন আমাকে তো দাওয়াত দিয়েছিল, যেই বেটা দাওয়াত দিয়ে দিচ্ছে, এই বেটা কে বলতেছে যে দাওয়াত দিচ্ছে, আমরা তো চিনি না, ইউটিউবে কি কোনো ওয়াজ পাওয়া আছে? আল্লাহ আকবার। আমার তো ইউটিউবে ওয়াজ নাই, তাও ইউটিউবে যাওয়ার লাগে একটু দায়িত্ব দিয়েছিলাম, যে তামসা শুরু করছে, একবার মোবাইল এইভাবে রাখে, আরেকবার মোবাইল ওভাবে রাখে, আরেকবার অফ করে রাখে, আরেকবার আওয়াজ হয় না, রাগ করে বন্ধ করে দিচ্ছে। কিন্তু আল্লাহর কি মেহরবানি, এখনকার যারা বক্তারা আছে প্রত্যেকে কিন্তু ক্যামেরা নিয়ে যায়, কি করে? কি ঠিক না? ওনারা নিজেরই ক্যামেরার মুখ সাজাইয়া ক্যামেরা করে আবার ইউটিউবে ছাড়ে, এখন ইউটিউব দেখে দেখে তারা তাদেরকে দাওয়াত দেয়। মানে আমি তো টানও দিতে পারি না, ইউটিউব বলে আমার টিউব লিক হয়ে গেছে। যাই হোক, এখন আমার কথাটা হলো, যখন মুসা আলাইহিস সালামকে বললো, আল্লাহ তো বলছে, মুসা তোমার হাতে কি? তখন আপনি কেন বলছিলেন, ইয়া আসায়া ওয়া তাওয়াক্কু বিকা ওয়া উশু বিকা ওয়া আলা গানামি ওয়া লিয়ামা আলিকুল উখরা। হে মুসা, তোমার হাতে কি? আপনি তো বলছেন এটা লাঠি, বর্তিয়া, হাতি, গাছের কথা করি, এই কাজ করি, সেই কাজ করি, অনেক কাজ করি, এত কথা আপনি কেন বলছিলেন? মুসা আলাইহিস সালাম কথা তো যুক্তি, কথাটা ঠিক কিনা? এখন বলতেছে মুসা আলাইহিস সালাম বলতেছে, এটা তো আমি একটা কারণে বলছিলাম। যে কি কারণ? কারণটা হলো, আমি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি। একটা উদাহরণ দিয়ে বলি, আমি মনে করে আপনার কাছে আইসে যে স্যার আমাকে 10টা টাকা দেন, বলার সাথে সাথে দিলেন, আর কোনো কথা বলার সুযোগ আছে? আমি কি করতে হইব? আর যদি আপনি একটু দেরি করেন, স্যার দেন না স্যার, এবার কি করবে? না স্যার, তাহলে অনেক সময় থাকতে পারে না স্যারের কাছে। আল্লাহর সাথে আমার কথা হচ্ছে, আল্লাহ সুন্দর ভাবে বলতেছে, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমি যদি শুধু বলি আসা এটা লাঠি, তাহলে তো কথা বন্ধ হয়ে যেতে পারে, তাতে আল্লাহর কাছে আমি বেশি সময় থাকতে পারি, এই জন্য আমি কথাটা একটু বাড়াইয়া বলছি। এই যে ইমাম গাজ্জালী বলতেছে, হে মুসা, আপনি যেমন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কথা বাড়াইছেন, আমার আজকে কত সৌভাগ্য, একজন নবী না, আমি 2জন নবীর সামনে আছি, বলে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমাকে ডাকছে, আমি আসছি, কথা শেষ, যাও, চলে যেতে হবে। এই জন্য আমিও একটু লম্বা করে আমার বাপ দাদার কথা বলে সময় বাড়াইছি, যাতে করে একটু বেশি সময় আপনাদের সাথে থাকতে পারি। তখন এইটুকু শুরু হয়েছে, নবীজি যে আমাদের ছেলে বলে গেছে তরিকা ধরলে আদর, তখন আল্লাহ নবী আদর শিখাচ্ছে ইমাম গাজ্জালীকে, যে আঙ্গুল দিয়া তার দেহের মধ্যে একটা খোঁচা দিচ্ছে আর কি। উনি যে জন্মগ্রহণ করছে, তার এই আঙ্গুলের কাজ সারা জীবন তার দেহের মধ্যে ছিল, ধরে বলেন না নবীজির আঙ্গুল মোবারকের কাজ তার দেহের মধ্যে ছিল। এই হলো আপনার অলিয়া উলিয়াদের যে ঘটনা বলি, এগুলিতে জানা দরকার আছে, কথা ঠিক কিনা? ঠিক এমনি ভাবে গাউসে বাগের কাদের মধ্যে নবীজির কতবার ছাপ ছিল, অলিয়া উলিয়া দ্বারা তারা গাউসে বাগের কদম যখন বলছে, আমার কদমটা হলো সব অলিয়া উলিয়াদের কাদের মধ্যে, তখন এই কথাও বর্ণিত আছে। খাজা মজিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অনেক দূরে ছিলেন, ওনার কাজটা হঠাৎ করে বললো যে এরকম করবেন জন্য, উনি কানে শুনতে পারছেন যে গাউসে বাগের যে কথা বলছে, এটা উনি কানে শুনতে পারছে। এখন আপনি কিভাবে বুঝবেন এটা শুনতে পারছে? এই জন্য কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, বলেন না সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, কারামাতুল আউলিয়া হাক্কুন। নবীদের জন্য মুজিজা ছিল, ওলিদের জন্য কারামত ছিল, কারণ ওলিরা কারামতের মাধ্যমে কঠিন মানে সমস্যাকে তারা
আমাদের সমাধান করছেন, তারা মধ্যে ধরে বলেন না সুবহানাল্লাহ। সে কি জিনিস? তাহলে ওলি বলতে মানে সব সাহাবীর হলো ওলি, ধরে বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবী কি ওলি? কারণ নবীজি তো নবীর মর্যাদায় আছেন, ওলিদের মধ্যে আবার বিভিন্ন স্তর আছে। এই জন্য রোবারিক জগৎ মনে করেন আমাদের বাংলাদেশের সংসদ চালে গেলে 300 কতটা আসনের দরকার হয় না পার্লামেন্টের সদস্য, গোটা জগৎ পরিচালনার জন্য রোহানি জগৎ কিতাবের মধ্যে আছে 360 জন ওলি, কোথাও বলা আছে 42 জন, কোথাও বলা আছে 300। আমি 300 কথাই বলি, 300 ওলি আছে সারা দুনিয়া পরিচালনার জন্য, তাদেরকে বলা হয় আখিয়ার। বলে তাদেরকে কি বলা হয়? আখিয়ার হলো 300। এই 300 ওলি থেকে যদি একজন মারা যায়, নিজের থেকে আরেকজনকে পদ দিয়ে, মর্যাদা দিয়ে, প্রমোশন দিয়ে তার থেকে একটা ঘোরাঘুরা একটা ওলি বানায় দেয়। তারপরে এইভাবে চলতে থাকে। এরপরে বলা হলো আবদাল। আবদাল হলো 40 জন। 40 জন আবদাল। এমন মানুষ পৃথিবীতে আছে তাদেরকে আবদাল বলা হয়। আবদাল হলো বদল হওয়া, পরিবর্তন হওয়া। তারা যে কোনো সময়ে যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 7 জন হলো মানে আবরার। 4 জন হলো আপনার কি বলে মানে আওতার। আর 3 জন হলো নাকিব। আর নাকিবের পরে যে আছে তাকে বলা হয় কুতুবুল আলম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সাসিনা দরবারের মরহুম দুইটি তারা কুতুবুল আলমের দরজায় ছিল। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, কুতুবুল আলম। এরপরে যে স্তরটা এটা হলো গাউসুল আজম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে রোহানি জগতের যে একটা জগৎ আছে, তাহলে এখানে গাউসুল আজম আছে, নাকিব আছে, আওতার আছে, আবরার আছে, আবদাল আছে, আখিয়ার আছে। বলেন না সুবহানাল্লাহ। এগুলো হলো তাদের আমলের যোগ্যতার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে আসতে পেরেছি, সাথে সাথে এইসব নামাজ আমাদের সাথে আদায় করছি। এগুলো যে কেমন নামাজ আমল, এই আমলটা করার সুযোগ করে দিলেন কে? যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সুযোগটা করে দিলেন। আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করি, প্রাণ খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত ইচ্ছা ছিল বিভিন্ন ওলামায়ে কেরাম তাদের জমা থেকে আমরা কিছু কথা শুনবো। হয়তো তারা কিছু সময় বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। এখন সময়টা তো কাটাইতে হবে, কিনা বলেন? এই সময় কাটানোর জন্য খুব একটা উল্লেখযোগ্য ব্যক্তিরা, সাধারণ একটা মানুষ আপনাদের সামনে দাঁড় করাই দিয়েছিলাম। মাগরিবের পরে আলোচনা আমাদের সামনে করছে। তো একটা কথা আছে যে সব জায়গার মধ্যে কিন্তু উসিলা লাগে কিনা বলে, আবার দোয়া দরকার আছে কিনা? আমরা তো দোয়া পাওয়ার জন্য আসছি, কিনা বলে? তো সুতরাং মাগরিবের পরে যে আলোচনা করলেন এটা পর্যন্ত তার জন্য একটু দোয়া করা দরকার আছে না? প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মাত্রা আলো বাড়িয়ে দেন। বলেন আমিন। আর সাসিনা দরবারের সাথে সম্পৃক্ত যে সকল ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমাদের এই মোহাম্মদপুর এলাকায় বলা হয়, এখানে অনেক আলেম ওলামারা আছে। এটা আমাদের এলাকার জন্য বিরাট বড় একটা নিয়ামত। ঠিক কিনা বলে? সেই আলেম ওলামারা বিভিন্ন মসজিদের প্রতি, বিভিন্ন ওয়াইজ, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। তারা তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আরো বেশি বেশি বাড়ায় দেন। সবাই বলেন আমিন। আর আলেম ওলামার মর্যাদাটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি মর্যাদা। আল্লাহু আকবার। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, মানে নবীর উম্মতের মধ্যে যারা আলেম তারা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। নবীজি বলছেন আমি কিন্তু ধন সম্পদ এগুলি কিন্তু উত্তরে জিকিরের জন্য কি করি নাই, রেখে দেয় নাই। আমি রেখে গেছি তাদের জন্য যে জিনিসটা, এটার নাম হলো ইলম।
সুবহানাল্লাহ বলেন। এলেম রেখে গেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এলেমের ধারক বাহক যারা হয়েছে পরবর্তী সময়ে তাদেরকে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আলেমরা হলো নবীদের ওয়ারিস। এখন সেই যে আলেম যারা এত মর্যাদার অধিকারী হয়েছে, নবীদের ওয়ারিস হয়েছে, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা একটা বিশাল মর্যাদা দান করছেন। তারা এলেম প্রাপ্ত হওয়ার কারণে, কি প্রাপ্ত হওয়ার কারণে? এলেম প্রাপ্ত হওয়ার কারণে। হাদিসে আছে মান নাযারা কি ওয়াজহ আলিমিন, যে ব্যক্তি নাকি একজন আলেমের চেহারার দিকে নজর দিবে, দৃষ্টি দিবে, আল্লাহ তাআলা প্রত্যেক মিনিটে একটা করে ফেরেশতা তৈরি করবে। আর এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই যার চোখের সামনে আলেমদের দিকে তাকানোর কারণে তৈরি হয়েছে, এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত তওবা ইস্তিগফার করতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং হক্কানি উলামায়ে কেরামের একটা মর্যাদা আছে, সেই জন্য হক্কানি আলেমদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে শেষ করবো, যেহেতু আপনারা অনেক বসা আছে বা শ্রাদ্ধ হলে আপনাদের কারো কষ্টের কারণ করতে চাই না। তবে একটা কথা হচ্ছে যে আলেমকে সম্মান করবেন, মর্যাদা দেবেন। কারণ আলেমকে যদি মর্যাদা দেওয়া যায় তাহলে তার জন্য সুবিধাটা কি জিনিস দেখেন। হাদিসের মধ্যে আছে মান আকরামা আলিমান ফাকাদ আকরামা সাবঈনা নাবিয়া, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। আজকে বলেন বলেন না আল্লাহু আকবার। তাহলে একটা লোক যদি একটা আলেমকে সম্মান প্রদর্শন করে নবীর ওয়ারিস হওয়ার কারণে, তাহলে 70 জন নবীকে যেন সে সম্মান করবে। ওমান আকরামা মুতাআল্লিমান, আর যে ব্যক্তি নাকি একজন মুতাআল্লিম ছাত্রকে সম্মান করলো, ফাকাদ আকরামা সাবঈনা শাহীদান, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। তালেবে ইলম যারা ইলম অন্বেষণকারী, তাদেরকে যদি সম্মান করা হয় তাহলে সেই ব্যক্তিরা যেন 70 জন শহীদকে সম্মান করলো। আপনি আমি কোনো একটা শহীদকে দেখছি? দেখি নাই, কিন্তু একজন শহীদের কত মর্যাদা আল্লাহু আকবার বলেন। তারপরে 70 জন শহীদের কথা বলা হয়েছে। আমান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে ব্যক্তি নাকি ইলমকে এবং আলেমদেরকে ভালোবাসবে, আল্লাহ ইত্তাবা আলাইহি তাতিয়াতুন আইয়ামা হায়াতিহি, আগে সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ইলমের মজলিসকে ভালোবাসবে, উলামাদেরকে ভালোবাসবে, আলেমকে উলামাদেরকে যদি ভালোবাসে, লাম ইত্তাবা আলাইহি তাতিয়াতুন, তার আমলনামার মধ্যে কোন গুনাহ লেখা হয় না যতদিন সে বেঁচে থাকে। বলেন আল্লাহু আকবার। একটা মানুষ যদি একটা আলেমকে ভালোবাসে, আর যদি ওই ভালোবাসাটা তার সত্যিকার লিল্লাহিয়াতের ভিত্তিতে হয়, তাহলে বলা হয়েছে লাম ইউক্তাব আলাইহি খাতিয়াতুন, কোন গুনাহ তার লেখা হবে না আইয়ামা হায়াতিহি, তার জীবনে, অর্থাৎ যতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে তার আমলনামায় গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর বলেন মান আকরামা আলিমান ফাকাদ আকরামা সাবঈনা নাবিয়ান। আবার যদি কোনো ব্যক্তি মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন, যদি কোনো এমন একজন আলেমের পিছনে নামাজ পড়ে যে আলেমটা মুত্তাকি পরহেজগার, তাহলে সে যেন 70 জন নবীর পিছনে নামাজ পড়বে। বলে সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা নবীজি দিয়েছেন। মান খালফা সাল্লা খালফা আলিমিন আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবী, সে যেন নবীর পিছনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ।
পর্যন্ত কোনো ব্যক্তির ভাগ্য হবে না নবীদের পিছনে নামাজ পড়া, কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী কি নাই, আসবে না। তাহলে সেইভাবে কি নবী পাওয়া যাইব? কিন্তু নবীর ওয়ারিস যারা এরকম মুত্তাকি, তাকির শব্দ বলা হয়েছে, তো তাকওয়া পরহেজগারী অবলম্বনকারী একজন ইমামের পিছনে যদি কেউ নামাজ পড়ে, তাহলে সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি আলোচনার শুরুতে, হযরত বড়পীর যিনি, যার ইন্তিকাল বার্ষিকী, যার মৃত্যু বার্ষিকী, যার ফাতিহা গ্যাস তহম মানে 11 তারিখ, এই 11 তারিখের যে দোয়ার অনুষ্ঠান, অর্থাৎ তিনি 11 তারিখ রবিউল মাসে মারা গেলেন, ইন্তিকাল করেন, সেই দিবসটাকে স্মরণে রেখে আমরা যার আলোচনা শোনার জন্য তাকে ভালোবেসে এতক্ষণ পর্যন্ত বসা আছি, জিজ্ঞাসা করি এই লোকটা আলেম ছিল কি ছিল না? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজাতুল কাজী হাফেজ চমৎকার তারাবি নামাজ পড়ায়। হাফেজ সাহেবের তো মনে করেন কথাই নেই, যেখান থেকে খুশি কোরআন 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 পেতে হলো মানুষের জন্য উপদেশ, ঠিক কিনা বলে? আর অন্য কিতাব আর পড়তে হয় না, কোরআন শরীফ থাকলেই পদের জন্য যথেষ্ট। বলে আমাদের মধ্যে সেই মাত্রা নাই দেখে আমরা মাঝে মাঝে দেখে দেখে নকল করে করে দুই একটি কথা আপনাদের কাছে বলি, এই জন্য আমাদের কথাটা আপনাদের কাছে যত বেশি ভালো লাগে না, তারা বললে যেরকম ভালো লাগে। কথাটা আসলে ঠিক না? হ্যাঁ, আচ্ছা, তাহলে না বলে আমি, তবে যদি আমার কথাটা একটু ভালো লাগেই মনে করেন, ভালো লাগে না মানসিকতা আপনাকে দিচ্ছে কে? বলেন না আল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এটা কি আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে ভালোবাসেন, জিবরাইল কি তার সাথে দুশমনি করতে পারে? পারে না। সুবহানাল্লাহ। সুতরাং হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনিও তাকে ভালোবাসতে শুরু করেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বসে থাকে না, তিনি হযরত মিকাইল আলাইহিস সালামকে বলেন, মিকাইল আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমিও তার সাথে একটা ভালোবাসা স্থাপন করছি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। মিকাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। এইভাবে আস্তে 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 আকাশের সকল ফেরেশতার কানে ওই লোকের কথাটা পৌঁছে যায়। সব ফেরেশতারা ভালোবাসতে থাকে, সকল ফেরেশতারা ভালোবাসতে থাকে ওই লোকটাকে। জমিনবাসীর কাছে খবরটা চলে আসে, তখন ওই জমিনবাসী যারা আছে, মানুষ, জিন, ইনসান, পশু পাখি, সবাই কি করতে থাকে? তাকে ভালোবাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সবাই কি করে? সত্যি কথা যেটা আমি আপনাকে বলি, আমাদের জাগতিক জীবনে যদি কোন নেতা বা লিডার এখানে আসতো, এরকম বন্ধু বলে পবিত্রতা অবস্থায় এরকম মন নিয়ে এত সময় বসে থাকতেন কিনা, এটা সত্য আছে, ঠিক না? তাহলে বসে থাকাটা হলো গাউসুলের ভালোবাসা। বলে কার ভালোবাসা? তাহলে গাউসুলের ভালোবাসা আপনার আমার অন্তরে দিয়েছেন কে? বলেন আল্লাহু আকবার। এই ভালোবাসা কিন্তু কমবে না, কথা ঠিক কিনা? অর্থাৎ লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মানে কাফেররা চাইছিল আল্লাহর নবুয়তের নূরকে, ইসলামের নূরকে ফুদিয়া দিবায়া দাও, কিন্তু আল্লাহ কষ্ট বললেন কাফেররা যদি তারা অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহর এই নূরকে তারা কি করতে পারবে না, দিবাইতে পারবে না। বলার কারণটা হলো যে সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলতে কি, ইসলাম আল্লাহ তাআলা মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন এমন, বাবা আত্মীয় স্বজন মারা গেলে, মারা যাওয়ার পরে নবীজি বলতেন 3 দিনের বেশি শোক পালন করবে না। বাস্তব দেখা গেছে 3 দিন মনে মানে না, মনের কষ্ট, দুধ নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পাঠায় রান্না বান্না নাই, কতটা ঠিক না, অন্যের বাসার থেকে খাবার
দিন যখন শেষ হয়ে যায়, আত্মীয় স্বজন আছে, কোরবানি হয়, অনুষ্ঠান হয়, স্বাভাবিক অবস্থা হয়, আল্লাহ মন্দার মধ্যে এমন একটা অবস্থা করে দেন, তখন বাবা মার জন্য ওই 3 দিন যেরকম খারাপ লাগছিল, চতুর্থ দিন এতটুকু খারাপ লাগে না, 5ম দিন আর একটু কম, 1 মাস পরে আর একটু কম, এরপরে আর কোনো কি নাই, স্মরণ নাই, কথাটা ঠিক কিনা বলে? বোঝার জন্য বলছি, আমার এখানে একজন মুসল্লি আজকে এখানে উপস্থিত আছেন, তার নামটা আমি বললাম না। এই মুসল্লি সম্মানিত ব্যক্তি, ওনার একটাকে ছোটবেলায় মারা গেছে, ওই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এখানে যখন নামাজ পড়তো, এখনো পরে নামাজের পরে উনি চলে যেতেন, জিজ্ঞাসা করতাম কি ব্যাপার, তুমি এই কবরটা জিয়ারত করে আসি। আমার জানা মতে দীর্ঘদিন পর্যন্ত আমার জানা মতে উনি আর ওইখানে জিয়ারত করতে যায় কিনা আমি জানি না, অর্থাৎ যায় না, গেল কি তাহলে বোঝা গেল যে তাকে আমি একদম কি করে ফেলছি, ভুলে গেছি। ঠিক কিনা বলেন? অস্বীকার করতে পারবেন? আপনারা আমার আত্মীয় নিজে গ্রহণ করি, আমরা ভুলে যাই, কিন্তু কাউকে ওনার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে মানে ব্লাড কানেকশন নাই, উনি আমার দুঃসম্পর্কীয় আত্মীয় লাগে না, কিন্তু কোন আকর্ষণে আপনি মাগরিব থেকে এখন পর্যন্ত বসে আছেন, ওই সুদূর মিরপুর থেকে, শেওড়াপাড়া থেকে, মোহাম্মদপুর থেকে, ঢাকা উত্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে যা আপনারা আসলেন, এটা তো অবশ্যই কিশোরগঞ্জের ইমাম সাহেবের মহাপদে আসেন না, আমি শুরুতেই বলতে পারি। মহাপদটা কিন্তু আপনি কাজ করেছে গাউসে পাকের, কথাটা ঠিক না বেঠে? তাহলে জিজ্ঞাসা করি, গাউসে পাকের এই অনুষ্ঠান এটা অপছন্দ করে এরকম লোক সমাজে কিছু আছে কিনা? সমালোচনা করে আছে কিনা? এমনকি ইউটিউবে তারা যুক্তি দিয়ে বলতে থাকে, সরকার কেন ছুটি দিল ওই দিনে, কি প্রয়োজন ছিল ছুটি দেওয়ার? আজকে কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কথাটা ঠিক না? আচ্ছা, এই কি আপনারা যখন লেখাপড়া করতে ছোটবেলায় তখন কি বন্ধ ছিল? ছিল না? আগের থেকে বলার কারণটা হলো যে উনি এমন কি আমাদের জন্য যে আমরা তাকে স্মরণ করছি। কথা হলো ওই বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ মহব্বত করেন, ইব্রাহিম মহব্বত করেন, সব ফেরেশতা মহব্বত করেন, দুনিয়ার জগতের মানুষ প্রাণীরাও মহব্বত করে। তাহলে এই মহব্বতটা আমাদের মধ্যে দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রফিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা একটা পবিত্র জীবন একটা সত্যবশীল লোকদেরকে দান করেন। মারা যায় কিন্তু তারপরও মরার পরে তার একটা জীবন আছে, স্মরণ করে। কথাটা ঠিক কিনা বলে? আজকে কথা অনেক, আমি সেদিকে যাব না। আমি শুধু বলতে চাচ্ছি যে একজন হক্কানি আলেম যে তিনি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আলেমকে, আলেমের সংজ্ঞা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। একটা লোক হলো, মনে করেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওওয়াফ ফাকাত তাফাসসাকা, ওয়া মান তাসাওওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাযাদ্দাকা, ওয়া মা জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। আপনার তিনি বলতেছেন যে ব্যক্তিরা কি শরীয়ত শিখলো, যেটা শিখলো, শুধু শরীয়ত শিখলো, সে হলো ফাসিক। সে কি? ফাসিক। শুধু শরীয়ত শিখছে সে ফাসিক। আর যে ব্যক্তিরা নাকি শুধু তরিকত শিখছে, তাসাউফ নিয়ে ব্যস্ত হয়েছে, সেই লোকটা হলো জিন্দিক, কাফের। বলেন না নাউযুবিল্লাহ। শুধু শরীয়ত যে, সে হলো পাপী, পাপাচারী, ফাসিক। আর যে শুধু তরিকত, সে হলো কাফের। ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, আর যে ব্যক্তির মধ্যে দুইটার সমন্বয় আছে, সেই হলো মুহাক্কিক, খাঁটি আলেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাঁটি আলেম হইতে হলে ইলম লাগবে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার ইলম লাগবে। বলেন না সুবহানাল্লাহ। আর না হয় কিন্তু শয়তান আপনাকে আমাকে ব্লাইন্ড করে ফেলবে। আমি যে একটি কথা বলবো, তবে আমি সময়ের আবদত করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আজকে অন্যান্য আলেম যেখানে আসলেও শেষে আমি আলোচনা করার পরে আর কি সময় দেব, শুধু তাদের চেহারাটা আপনাদেরকে দেখাইবো, একটু নিয়ে আপনারা নিয়ে যাবেন। এটা ভালো লাগে কি বলে?
কথা আরেকদিন আমরা শুরু করি। এখন আমার কথাটা হলো, আমি কাউন্সিলরের কথা বলার আগে একটা জিনিস সাজাচ্ছি, তারপরে কাউন্সিলরের একটা কথাই বলতে আসছে, এলেমের কেন দরকার। এই এলেমের মধ্যে কিন্তু আরেকটা এলেম আছে, ওইটা না থাকলে, মানে তাসাউফ না থাকলে কিন্তু ওই এলেম আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে। এটা বোঝানোর জন্য কাউন্সিলর রহমতুল্লাহ আলাইহি রমজানের রোজা রাখলেন। এই দিন মনটা এত তৃপ্তি লাগলো, রোজার একটা শান্তি আছে। যারা রোজাদার তারা বলতে পারেন আসলে শান্তি কিনা, পেরে কি যা মন খুশি হয়ে গেছে, তারপরে তাদের কেমন একটা শান্তি শান্তি লাগে ইফতারের আগে, কথাটা ঠিক না? এটা আসলেই সত্যি কথা। এখন আমার কথা হলো, তিনি মনে মনে ভাবছেন রোজা রাখলাম, মনটা ভালো লাগছে, জান্নাতি ফল যে ইফতারটা করতে পারতাম কতই না ভালো হইল। এই ধারণা করছে মনে মনে, দেখতেছে কি দুই লোক ফেরেশতা, মানে গোলামি চেহারা বিশিষ্ট দুই লোক, একটা ঝুড়ি, ফলের ঝুড়ি আলাদ ঝিনিয়া দর্শকের সামনে হাজির হয়ে গেছে। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যায়। এখন ঘটনা হচ্ছে, কাউসার খুশিতে বারবার বলেন, মহান আল্লাহ আমার কথাটা শুনছেন, আমি কি করছে, ফল নিয়ে আসছে, আসলে রকমারি ফল, অপরিচিত ফল, সব ঠিক আছে। কোনার টাকায় দেখলেন এই যে চুরি, বা আমরা কি বলি দেখি চুরি, হামসা বলেন, বা ওই তো চুরি, মানে কি বলবো আপনারা, লেবাররা যে কাজ করে মানি আরেকদের নেয়, কি বলে টুকরি, বুঝতে পারছেন, টুকরি নিয়ে আসছে। কিন্তু টুকরিটা পাশের তৈরি না, এই টুকরিটা কাঠের তৈরি না, এই টুকরিটা বেদের তৈরি না, এই টুকরিটা হচ্ছে স্বর্ণের তৈরি। আরো আশ্চর্য ঘটনা না? তার এলেমেন্ট তারা বলছেন, আল্লাহ তো নিষেধ করছেন স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য কি, মেয়েদের জন্য জায়েজ আছে একটা শর্ত, সেটা হলো অলংকার হিসাবে। মাসালা জেনে নেন, মেয়েরা অলংকার হিসেবে স্বর্ণ ব্যবহার করতে পারবে। কানের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঝুলায় অসুবিধা নাই, পায়ের মধ্যে রিং করে অসুবিধা নাই, যত অলংকার হইতে পারে পড়ুক জায়েজ। কিন্তু যদি স্বর্ণের একটা চাবির ব্যবহার করে, স্বর্ণের কাপ ব্যবহার করে, তাহলে এটা কি হবে? মেয়েদের জন্য। আর পুরুষের জন্য অলংকার জায়েজ নাই, আবার কি জায়েজ নাই, মানে পাত্র ব্যবহার করো কি নাই, অসুবিধা হচ্ছে বলেন। 2 নম্বর কথা হলো, এখন কেউ তো মাসালা দিচ্ছে যে স্বর্ণের মানে আংটি ভ্রমণ করার জন্য কেউ চার আনা একটা নির্ধারিত ওজন পরিমাণ ব্যবহার করা যায় বলছেন, আসলে এটাও ঠিক না। কেন যায় বলছেন, ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যাটা হলো, লোকটা যদি সফরে যায়, টাকা পয়সা যদি সব হারিয়ে যায়, তাহলে এই আংটিটা মানে বাজারে বিক্রি করে সে একটা কিছু উপকার পাবে। জিজ্ঞাসা করি, আজকালকার সুরা যারা আছে তারা কি আংটিটা আপনাকে দিয়ে যাইব নাকি? হ্যাঁ, তাহলে এইটা তো নিয়ে যাইব, কারণ স্বর্ণের যদি হয়, রূপা হইলে এতটা গুরুত্ব দিবে না, কথাটা ঠিক না? সুতরাং রূপার আংটি আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু স্বর্ণের না, কথাটা বুঝতে পারছি? পুরুষ যাই হোক, পাত্রটা যখন তিনি দেখলেন, ভাবলেন এটা কোনো সরকারি অবস্থা আছে কিনা, কারণ আমি সারাদিন রোজা রেখে যদি স্বর্ণের পাত্র থেকে ফল খাই, তাহলে তা হারাম কথা, এটা তো হইতে পারে না। উনি টাইট করে ধরে ফেললেন দুইটাকে, তোরা কারা ফেরেশতা তো না, এখন তো তারা খাই গেছে, আপনি মাফ করবেন, আমরা আপনাকে পরীক্ষা করার জন্য আসছি, আমরা আসলে শয়তান জিন। তাহলে এখানে কিসের দ্বারা ধরছে? কথা ঠিক কিনা? আপনি আমি বললে তো আরে ভালো কথা ঠিক না, আরো 10 জনকে ডাক দিয়ে দেখাইছো, এই যে দেখ আমার তো চিনলে না, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাই মধ্যে বলছে যে আসো না, যোগাযোগ রাখো না, মহাপত করতে আগে এমন করো না, চিনলে না, দেখো, কথা ঠিক কিনা বলে। আর আজকে তো মনে করেন সাথে সাথে ফেসবুক, সাথে সাথে কি ফেসবুক, এই আমদানি ওই রপ্তানি, কথাটা বুঝতে পারছেন? মানে এই হলো আপনার, মানে ছেড়ে দিলাম আবার বন্ধ করে দিলাম, সব আমরা এখন পারি, মানে কিনা বলেন? তাহলে তো আমি ফেসবুকে দিয়ে দিতাম যে দেখো আমি কত বড় হুজুর, বাংলাদেশের মধ্যে স্বর্ণের
অর্থাৎ অনলাইনে করছে ইফতারি সব বল, তাহলে এটা জানানো দরকার না মানুষকে। আসলেও কাউকে বা তুচ্ছ মানুষ করবো না, এটা তো শয়তানি হবে। শয়তানরা বলতে হুজুর আর জীবনে আপনার যে বেদবি করবো আজকের তো চাইলে দেবে, হুজুরের দয়া হয়েছে চাইলে দিচ্ছে, নিরাপদ বলে যায় বলতেছে গৌসবা আজকে আপনার এলিমেন্ট দ্বারা পয়সা গেলেন কিসের দ্বারা। এখন উনি দেখলেন যে সর্বনাশ, এটা তো আরেকটা শয়তানি আমাকে করতেছে, এলেন তো আমাকে বাঁচাবার কথা না, বাঁচাবে কে? সুতরাং বলতেছে আমি বাস্তবে আসলে তো এলেম এখানে কাজ করছে, এলেম তো দরকার, কিন্তু আমি এলেমের দ্বারা বাঁচি নাই, আমাকে সব আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। বলে এইটার নাম হলো তাসাউফ। এটার নাম কি? শরীয়ত থাকতে হবে, শরীয়ত থাকতে হবে, মাথার তাহার টাকা, তাহলে সে মহাত্মেক হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এখন তো বলে কেন আমরা যদি এরকম কিছু পাইতাম, আল্লাহ সব ভুলে যেতাম, ঠিক কিনা? এই গাছের কথা বলার আগে একটা কথা মনে করছে, চিন্তা করবেন উপকারে আসতে পারে। আমাদের বর্তমান পীর সাহেব কেবলা তসিনার দরবারের অনেকেই দেখছেন এখানে, পীর ভাই যারা আছেন, ঠিক না? মহিমরা দেখছেন। তো আমার জানার মধ্যে মাতোয়াইলে একটা কাঙ্কা আছে বুঝলেন। তো সাধারণত আমার সাথে ছিল কিনা আমি জানি না, তা আমি দিনের বেলা গেলাম, যাওয়ার পরে দেখলাম কুমিল্লা এলাকার একজন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব হুজুরের কয়েকদিন আগে হুজুরকে মাহফিল করাইছে। এই মাহফিল চলতে যায় হয়তো বা তাদের কোনো অনিয়ম হয়েছে, হুজুর অসুস্থ হয়েছে, হুজুর মাহফিলে গেছে, চলে আসছে, আপনি এটা দিয়ে তারা দিতে পারেন। আমি দেখলাম একটা খাম হাতে, যে মোটা দেখলাম কাগজের ভিতরে, আমার আইডিয়া কমপক্ষে 50-এর কম হলো। আপনি 1000 টাকার উঠা দিলে তো আরো বেশি হতে পারে। হুজুরের কাছে এমন বড় অভিমান বিনয় করতেছে মানুষের হাজিরা নেওয়ার জন্য, হুজুর তো বললই না। আরো হুজুর বললেন যে 10 বছর হুজুর আমি তো 10 বছর বাঁচবো কিনা জানি না, আবার আপনি মাফ করে নেন। হুজুর নিলই না, এই হাজিরা গ্রহণই করলো না। কথা বলতে পারছি, গ্রহণই করলো। আল্লাহ মাফ করুক। পরে খবর হয়েছিল চেয়ারম্যান সাহেব মারা গেছে। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন। তাহলে আল্লাহ ওলিদের কতগুলি বিষয় আছে, কথাটা ঠিক কিনা? যাই হোক, অনেক কথা আছে। গাউসে পাক তার এলিমেন্ট দ্বারা না, তিনি বাঁচলেন মূলত ওই যে এলমের তরিকত যেটা আছে, এটার দ্বারা উনি বুঝতে পারছেন যে এইখানে একটা ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে আমাকে, এই জন্য উনি সতর্ক করে দিলেন। বলার কারণটা হচ্ছে এই যে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ ওলিদের যে কর্মকাণ্ড আছে, আদর্শ আছে, এটা লাগবে, এবং ওলি চিনার জন্য কিন্তু একটা এলিমেন্ট দরকার আছে, আছে কিনা বলে? এলিম কিন্তু লাগবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য চারটা শর্ত আছে। তার মধ্যে একটা হলো আপনার এলিম লাগবে, নিয়ত লাগবে, সবর লাগবে, ইখলাস লাগবে। সুবহানাল্লাহ। যাই হোক, এই কথাটা আমি বলতেছিলাম সংক্ষেপে। এখন আমরা গাউসে পাকের দিকে চলে আসি। সেই গাউসে পাক এমন একজন আলেম ছিলেন, এই আল্লাহু আকবার, জগৎ বিখ্যাত আলেম, তিনি বহু বহু কিতাব তিনি লিখছেন। যাই হোক, সেই গাউসে পাক পৃথিবীতে আসলেন একটু আগের থেকে যদি আমরা বলি, একটু আগে ছেলে বলে গেছে, তিনি ছিলেন হাসানি ও হুসাইনি, বাবার দিক থেকে হাসান, মায়ের দিক থেকে হুসাইন, মানে দুই দিক থেকে আওলাদের রাসূল। কাজে রাসূল পাকের আওলাদের সাথে বেয়াদবি করলে আরো চরম ক্ষতির কারণ হবে, কথা ঠিক না? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল পাক সাল্লাল্লাহু একদিন কাছে ডেকে হাসান বলতেছেন, হাসান, তোমার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই। নানাদান বলেন, আমি একটা বিষয় জানতে চাই, যদি কোনো ব্যক্তি তোমাকে কষ্ট দেয়, তোমার জুলুম করে, অন্যায় অপরাধ করে, তার সাথে তুমি কি আচরণ করবে? ইমাম হাসান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নানাদান, এরকম যদি কেউ আমার সাথে এরকম বেয়াদবি করে, অন্যায় করে, অপরাধ করে, প্রথমবার আমি তাকে ক্ষমা করবো, দ্বিতীয়বার আমি তাকে ক্ষমা করবো, সংশোধন করার চেষ্টা করবো। কিন্তু নানাদান, তৃতীয়বার যদি ভুল করে, অন্যায় করে, তাহলে আমি তাকে সমচিত শিক্ষা দিব। নবীর চোখ থেকে দরদর করে নোরানি পানি মোবারক পড়তেছে,
আর পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছে, না না না, তোমার কথাটা আমার কাছে বড় পছন্দনীয় হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে আমি একটা খবর দিচ্ছি। খবরটা হলো এই যে তোমার এই বৈশিষ্ট্যের কারণে তোমার বংশে আল্লাহ তাআলা নবরত্ন দান করবেন, 9টা নিয়ামত আল্লাহ তোমার বংশে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হয় না? 9টা নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে দিলেন, নানা জান, এই 9জন আল্লাহর ওলি পৃথিবীতে আসবে তোমার বংশ থেকে। তার মধ্যে প্রথম যিনি হবেন তিনি হবেন হযরতে জয়নাল আবেদিন। 2 নম্বরে হবে হযরতে মুহাম্মদ বাকের রহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বরে হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বরে হযরত মুসা কাযিম রহমাতুল্লাহ আলাইহি। 5 নম্বরে হযরতে মুসা আলী রিজা রহমাতুল্লাহ আলাইহি। 6 নম্বরে হযরতে জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি। 7 নম্বরে হযরতে আলী আসগর রহমাতুল্লাহ আলাইহি। 8 নম্বরে হলো হযরতে হাসান খাওয়াস রহমাতুল্লাহ আলাইহি। 9 নম্বর যিনি 8 জন প্রতিবাহিত হয়ে গেছেন, আল্লাহ রাসূলের কথা সত্য প্রমাণিত হয়েছে, হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আওলাদে রাসূল, আর তিনি হলেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীর উস্তাদ করে বলেন সুবহানাল্লাহ। 8 জন কিন্তু দুনিয়াতে আসছে, চলেও গেছে, আসছে, চলেও গেছে। আরেকজন বাকি আছে, তিনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্য থেকে এই 9 জন ইমাম আসবেন, আসছেন। একজন বাকি আছেন, তিনি ইমাম মাহদী আসতেছেন। সময় খুব কাছাকাছি, আসার সময় হয়ে গেছে। আর আমরা আশা করতেছি সাসিনা দরবারের সাথে যারা সম্পৃক্ত তারা ইমাম মাহদীর সৈনিক হবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাই হোক, সেই ঘটনা যাচ্ছি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়ে বললেন, নানা জান, তোমার সাথে যদি শত্রুরা দুশমনি করে তুমি কি করবে? তিনি বললেন, নানা জান, এইভাবে 1 বার 2 বার 3 বার যতবারই করুক না কেন, আমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো এবং আমি তাকে সংশোধন করার জন্য চেষ্টা করব। মানে উনি একটু নরম, উনি কি নরম, বড়জন কি গরম, নরম আরো দরকার আছে, গরম আরো কি দরকার আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি নরম, আর হযরত আবু বকর সিদ্দিক ছিলেন নরম। সুবহানাল্লাহ। আমি নাকি গরম? আমাকে অনেকে বলে হুজুর খুব গরম। আমি আল্লাহর ঘর বেরো বলছি, আল্লাহ আমার গরমটা ঠান্ডা করে দেবো বলছি। শান্ততার জন্য সদরঘাটের কারি সাহেবকে বলছিলাম যে কারি সাহেব হুজুর দোয়া করেন, আমি একটু গরম, আমাকে আল্লাহ নরম বানায় দেয়। ওনার কথাটা একটু ভালো লাগছে, শান্তি লাগছে কি মানুষ। সেটা কি বলছে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, গরমেরও দরকার আছে, গরমেরও দরকার আছে। কারণ রাসূলের পাকের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরম, আবু বকর ছিলেন কি পরে একটু ভালো লাগছে, গরম গরম যাই আছি। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু সব পাওয়া যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ গরম কাজে লাগবে, ঠিক আছে? এই জন্য বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূলকে ধরে দিতে বলতেছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ বলেন, মাআদাত তাআলা, তুমি কিয়ামতের জন্য কি পুঁজি সংগ্রহ করছো? হ্যাঁ, আল্লাহর ব্যাপারে জানার খবর নিতে আইছো, কিয়ামতের খবর নিতে আইছো, কিয়ামতের জন্য তুমি কি করছো? লোকটা লজ্জিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিক পরিমাণে নামাজও পড়তে পারি নাই, অধিক পরিমাণে যাকাত দিতে পারি নাই, অধিক পরিমাণে রোজা রাখতে পারি নাই, অর্থাৎ কিয়ামতের জন্য তেমন আমল করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নী উহিব্বুল্লাহি ওয়া রাসূলাহু, আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। আমার পুঁজি একটাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে কি করি? ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, এই কথাটা বলার পরে নবীজি বলতেছেন, আল মারু আনতা মা মান আহাবাবতা, হে আমার সাহাবী, তুমি যদি তোমার কথায় সত্য থাকো, জেনে রাখো, তুমি যাকে ভালোবাসবে আসর হবে তার সাথে। তাহলে সাহাবী ভালোবাসে কাকে? নবীকে। সুতরাং নবীকে যেহেতু ভালোবাসে, আসর হবে কার সাথে?
আচ্ছা চিন্তা করে বলেন তো নবীর সাথে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই